বছরের প্রথম আদ্দামাকে পুজো দিতে যাচ্ছি। সাত সকালে একা একা বেরিয়েছি, যা হয় টাইম লেট হয়ে গেছে। আর তার থেকেও খুব টেনশানে রয়েছি যে অঞ্জলির টাইমিংগুলো আমি ভুলে গেছি, কারণ গরমকাল শীতকাল অনুযায়ী আদ্দামায়ের মন্দিরের অঞ্জলির টাইম চেঞ্জ হয়। তো এখন রিসেন্ট টাইমটা আমি ভিডিওতে দিয়ে দিলাম। তো এই যাত্রায় বেঁচে গেছি, কারণ লাস্ট অঞ্জলি একদম আমি দিতে পেরেছি। এই হলো আমাদের পুরনো আদ্দামায়ের মূর্তি, সেখানে পুজো দিলাম, অঞ্জলি দিলাম। এবার চলে এসেছি নাট মন্দিরে, ওখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিলাম। আর তারপরেই চলে গেলাম আদ্যাপীঠের অফিসে। শুভদা আমাকে দিল এখান থেকে মায়ের ভোগ। এবার হচ্ছে মায়ের ভোগ পেয়েই না আমার ভেতরটা কেমন শান্তি অনুভব করে, আর আমি খুব আনন্দ পেয়ে যাই। তারপরে মানে আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এই যে নীল টোটোগুলো, এগুলো ভেতরকার টোটো, এগুলো করে চলে গেলাম হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। আর আমি দক্ষিণেশ্বর গেলে মানে এই শীতের পরপর গেলে আর কি নলেন গুড়ের মিষ্টি নিয়ে যাই মায়ের জন্য, ওই মিষ্টিটা দিয়েই পুজো দিই। আর এই দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের এই স্ট্যাচুটা আমার যে কি ভালো লাগে। তো যাই হোক, এবার একা একা গেছি, সবই রেখে যেতে হবে বাড়িতে, ফোন করে দিলাম যে সব জমা করলাম, আমি পুজো দিতে যাচ্ছি। খুব ভালো করে পুজো দিলাম, পুজো দিয়ে বেরোলাম। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। সবাই বাপের বাড়ি এলে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে যায়, আর সেরকমই আমার আজকে ফিল হচ্ছে। প্রথমে আদ্যাপীঠ থেকে অনেকটা প্রসাদ পেয়েছি, তারপর দক্ষিণেশ্বর থেকেও প্রসাদ পেলাম। তো আমার মনটা একদম ভালো হয়ে গেল, আর আমিও বেরিয়ে গেলাম বাড়ির দিকে। সারাদিন যেহেতু উপোস, তো বেরিয়েই দেখলাম আখের রস বিক্রি হচ্ছে। তো মানে যে দাদাটা দিচ্ছিলেন উনি বললেন, দাঁড়ান একটু, আমি ফ্রেশ আখের রস বানিয়ে দিচ্ছি। তো ফ্রেশ বানানো আখের রস খেয়ে আমিও রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ি পৌঁছেই সবার আগে মায়ের প্রসাদটা খুলে দেখলাম, দিয়েছিল লুচি আর লাবলার তরকারি আর পোলাও।